স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা লেসন 5 আলোচনা করব, অ্যাডভান্স নিটিং এন্ড নন ওভেনের লেসন 5। লেসন 5 এ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ার্প নিটিং মেশিন। ওয়ার্প নিটিং মেশিন সম্পর্কে আলোচনা। কেমন? এই এই অধ্যায়ে যে টপিকস গুলো আছে সেগুলো হচ্ছে understand the development of warp knitting machine, define the term multiple guide warp knitting machine, mention the product of multiple guide warp knitting machine, and describe the multiple guide warp knitting machine, and describe the warp knitted fabric faults with their remedies. এই চারটে পয়েন্ট নিয়ে মূলত আলোচনা এই অধ্যায়ে। তো আমরা একটু জেনে নেই যে মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিন এটা আসলে কিভাবে কাজ করে, এটা কি, এটা কাকে বলে, একটু জেনে নেই। কেমন? মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিন, এই একটা ছবি দেখতে পাচ্ছ মেশিনের? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিন। এই যে ওয়ার্প নিটিং মেশিনের ফিগারটা এভাবে নিটিং। এই মেশিনে দেখো অনেকগুলো গাইড ব্যবহার করা হয়েছে না, সুতাকে কাপড় তৈরির জন্য। দেখছো অনেকগুলো গাইড ব্যবহার করা হয়েছে না? এই অনেকগুলো গাইড ব্যবহার করার কারণে এই মেশিনটির নাম দেওয়া হয়েছে মাল্টিপল। মাল্টিপল দেওয়া হয়েছে কেন? অনেকগুলো গাইড ব্যবহার করার কারণে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মাল্টিপল নাম কেন দেওয়া হয়েছে? অনেকগুলো গাইড ব্যবহার করার কারণে মাল্টিপল নাম দেওয়া হয়েছে। কেমন? আচ্ছা, আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। যেসব ওয়ার্প নিটিং মেশিনে সাধারণত নিটিং মেশিন থেকে ভিন্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের বহু সংখ্যক গাইড বার ব্যবহার করা হয়, তাদের মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিন বলা হয়। তাহলে এই নিটিং মেশিনটা কি অন্য আমরা যে ওয়ার্প নিটিং মেশিন আমরা ওয়ার্প নিটিং মেশিন দেখছি না আগে? তোমার মেশিনের চিত্র দেখছো না আগে? এই যে আগে নিটিং মেশিন দেখছো না, মনে আছে? হ্যাঁ জি স্যার, এই যে এই নিটিং মেশিন থেকে এই মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিনটা কি ভিন্ন না? ভিন্ন কিনা? হ্যাঁ, এই যে ভিন্ন হওয়ার কারণে এখানে বলছে যেসব ওয়ার্প নিটিং মেশিন সাধারণ নিটিং মেশিন থেকে ভিন্ন, তা ওটা হচ্ছে সাধারণ নিটিং মেশিন, আর এটা হচ্ছে মাল্টিপল গাইড নিটিং মেশিন। কেমন? তো যেসব মেশিন হচ্ছে, যেসব ওয়ার্প নিটিং মেশিন সাধারণ নিটিং মেশিন থেকে ভিন্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের বহু সংখ্যক গাইড বার ব্যবহার করা হয়, তাদের মাল্টিপল গাইড বার ওয়ার্প নিটিং মেশিন বলা হয়। আচ্ছা, এখন একটু আমরা এই ইতিহাসটা জেনে নিই, কে কিভাবে নিটিং মেশিনটি আবিষ্কার করলেন, কে আবিষ্কার করলেন। 1956 সালে কার্ল মায়ের প্রথম রাসেল ল্যাচ নিটিং মেশিন আবিষ্কার করেন। বিজ্ঞানীর নাম কি? কার্ল মায়ের। কেমন? কার্ল মায়ার। কোথাকার সিটিজেন? ইনি হচ্ছে 1956 সালে কার্ল মায়ের প্রথম রাসেল ল্যাচ নিটিং মেশিন আবিষ্কার করেন, যার যাত্রা শুরুর সময় গাইড বার সংখ্যা ছিল, মানে প্রথম অবস্থায় এখানে গাইড বার ছিল 12টি। তিনি যখন আবিষ্কার করেন গাইড বার ছিল কয়টি? 12টি। কেমন? আর পরবর্তীতে 1964 সালে ক্রমান্বয়ে 36টি গাইড বার এবং 1968 সালে 42টিতে উন্নীত হয়। এরপর যান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত গাইড বার ইলেকট্রনিক কন্ট্রোলে রূপান্তর করে 1981 সালে 56 গাইড বারে পৌঁছায়। সর্বশেষ 1985 সালে জ্যাকাট্রনিক ল্যাচ রাসেল মানে 78টি গাইড বারে উন্নীত হয়। তাহলে এখন বর্তমানে আছে কতটি? 78টি গাইড বার ব্যবহার করা হচ্ছে। কেমন? সর্বপ্রথম 12টি দিয়ে শুরু হয়। হ্যাঁ স্যার, কার্ল মায়ের কোথায় জন্মগ্রহণ করেন? কোন দেশে শোনা করি? এই যে কার্ল মায়ের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন যদি তার ইতিহাস জানতে চাই তাহলে আমাদেরকে এখানে যেতে হবে। বিজ্ঞানী কার্ল মায়ার, সায়েন্টিস্ট। এই যে তিনি হচ্ছেন 1900
হ্যাঁ 1884 সালে স্যার। তার 1884 সালে তার জন্ম। উনি হচ্ছেন আমেরিকান সায়েন্টিস্ট। কোথায় জন্ম তার? আমেরিকান সুইস হ্যাঁ অরিজিন। অ্যাকচুয়ালি উনি হচ্ছে সুইস অরিজিন, মানে সুইস নাগরিক। উনি আমেরিকাতে যায় এটা কাজ শুরু করছে উনি। আমেরিকা যে কাজ শুরু করছেন। আচ্ছা এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, এগুলো তাহলে তোমরা জেনে নিলা আর কি বিষয়টা, ঠিক আছে? এবং তার ছবিটাও দেখলা তুমি দেখতে কেমন, হ্যাঁ দেখছো? জি স্যার। তার সাথে কিন্তু তার সার্চ দিলে কিন্তু তার আবিষ্কারটা সাথে সাথে চলে আসতেছে। তিনি যে এই যে দেখতে পাচ্ছ, তিনি যে মেশিনটা আবিষ্কার করছেন, এই মেশিনটা পাশাপাশি চিত্র চলে আসছে, দেখছো? স্যার এটা কি মেশিন স্যার? অ্যাডভান্স নিটিং মেশিন নাকি ওয়ার্প মেশিন? এই যে আমরা যেটা নিয়ে এখন আলোচনা করতেছি, ওয়ার্প নিটিং মেশিন, আসলে মূলত এটা হচ্ছে যে মাল্টিপল গাইড, মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিন। কেমন? এটা কার্মার ইজ গেটিং ক্লোজার টু তুর্কিশ নিটিং মার্কেট। এখন আমরা একটু জানি যে ওয়ার্প নিটিং মেশিনের প্রকারভেদ, এগুলোকে যারা কি ধরনের কাপড় তৈরি হয় এবং এটা কিভাবে কাজ করে, মেশিনটা কিভাবে। তাহলে ওয়ার্প নিটিং মেশিনে যে ইয়ার্ন সাপ্লাই প্যাকেজ গুলো দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ইয়ার্ন সাপ্লাই প্যাকেজ। কেমন? গাইড গুলো ব্যবহার করা এখান থেকে, ইয়ার্ন সাপ্লাই এখান থেকে হয়ে থাকে, যেটা যে তোমরা চিত্রের মধ্যে দেখতে পেলে যে এখান থেকে ইয়ার্ন সাপ্লাই হয়। কেমন? আর হচ্ছে যে নিটিং এলিমেন্টসটা এখানে মূলত কাজ করে মাঝখানে, নিটিং এলিমেন্টস এর কাজটা হচ্ছে মাঝখানে। আর ফেব্রিক টেক ডাউন, ফেব্রিক যে টেক গ্রহণ করতেছে, যে এখানে আলাদা একটা রোলার আছে যেটা সাপোর্ট দিয়ে ফেব্রিকটাকে কাপড়টাকে গ্রহণ করতেছে। কেমন? এই এই ফেব্রিকটাকে টেনশন দিয়ে ধরে রাখছে, এখানে আলাদা একটা রোলার আছে যেটা হচ্ছে ফেব্রিক টেক ডাউন, এবং ফেব্রিক কালেকশন করার জন্য আলাদা একটা রোলার আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেশিনের চিত্র। এবং এই মেশিন যে কাজ করে তার যে পার্টস গুলো আছে, আচ্ছা যাক সেটার আগে আমরা একটু জেনে নেই মেশিনে কি ধরনের কাপড়গুলো তৈরি হয়। মেনশন দ্য প্রোডাক্ট অফ মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিন। যে সমস্ত কাপড়গুলো এই মেশিনে তৈরি হয় সাধারণত মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিনে, সেগুলো আমরা একটু জেনে নিই। এখানে হচ্ছে সিঙ্কার বডি ফাইন ফেব্রিক, যেটা হচ্ছে বাহ্যিক ব্যবহারের কাপড়। আমরা বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য যে কাপড়গুলো ব্যবহার করি সেটা এখানে তৈরি করা যায়। ইন্টারলক কাপড় তৈরি হয় 2x2 রিব। তারপরে এয়ারটেক্স, পালস বা ফেন্সি কাপড়। তারপর হচ্ছে টার্কিস বা টাওয়েলিং ফেব্রিক, গার্মেন্টস লেংথ ফেব্রিক এবং নিডল ক্যাম্প ডিজাইন ফেব্রিক্স। এছাড়াও আছে প্লেন ফেব্রিক, যেটা স্যার হচ্ছে একটা 2x2 ফেব্রিকটা বলতে পারেন? 2x2 রিপ রিপ ফেব্রিক। ফেব্রিক। হ্যাঁ 2x2 রিপ ফেব্রিক। এটা কি বলছো? হ্যালো, স্যার বললাম এটা কি একটু বুঝাবেন? 2x2 রিপ ফেব্রিক আর 1x1 রিপ ফেব্রিক। দেখো 2x2 রিপ ফেব্রিক বা 1x1 রিপ ফেব্রিক গুলো আসলে মূলত আসবে না। কেমন? এই ধরনের ফেব্রিক গুলো হচ্ছে যে রিপ ফেব্রিক। এছাড়াও হচ্ছে যে 1:1 এই যে রিপ ফেব্রিক, আইলেট ফেব্রিক, পাইল ফেব্রিক, এই ফেব্রিক গুলো প্রস্তুত করা হয় এই মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিনে। এই যে মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিনে তোমরা চিত্র দেখতে পাচ্ছ। আচ্ছা, মাল্টিপল গাইড ওয়ার্প নিটিং মেশিনে যে ধরনের নিডেল গুলো ব্যবহার করা হয় বা যে পার্টস গুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো, এবং এই পার্টস গুলো কিভাবে মোশন পায়, কিভাবে গতি পায়, এগুলো নিয়ে আলোচনা। এখানে দেখতে পাচ্ছ যে নিটিং এলিমেন্টস, নিডেল হিসেবে এখানে 3 প্রকার নিডেলই ব্যবহার করা যায়: ল্যাচ, বিয়ার্ডেড, স্প্রিং বিয়ার্ডেড এবং হচ্ছে কম্পাউন্ড। হ্যাঁ, ল্যাচ নিডেল, স্প্রিং বিয়ার্ডেড এবং হচ্ছে কম্পাউন্ড। ল্যাচ নিডেল, ল্যাচ নিডেলের যে বিভিন্ন অংশ এখানে চিহ্নিত করা হয়েছে, বিয়ার্ডের বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। কম্পাউন্ড, এই যে কম্পাউন্ডের চিত্র দেখতে পাচ্ছ। তো এখানে মূলত ল্যাচ নিডেলে দেখো এখানে উপরে যেটা আছে এটা অংশটাকে বলে হুক, তারপরে নিচে যে অংশটা আছে তার নিচে এটাকে বলা হচ্ছে ল্যাচ ব্লেড। তারপরে মাঝখানে ল্যাচ ব্লেডের একটি অংশ আছে যে কর্নারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাচ স্পুন। আর এই যে নিডেলটার মাঝখানে যে গ্যাপ দিয়ে একটা অংশ আছে এটাকে বলা হচ্ছে স্টিম। হ্যাঁ, আর এই যে এখানে রয়েছে এটা হচ্ছে বাট, আর নিচের অংশটা হচ্ছে টেইল। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা মুখটা আমরা দেখবো ভিডিওর মাধ্যমে, কিভাবে এটা মোশনটা পায় মেশিনের মধ্যে সেটা দেখবো। আচ্ছা, এখানে দেখো এই যে বিয়ার্ড নিডেল, এখানে হচ্ছে বিভিন্ন অংশের মধ্যে এটা হচ্ছে শাঙ্ক, এখানে হচ্ছে স্টিম, এখানে হচ্ছে নিডেল আই, এটা হচ্ছে বিয়ার্ড অংশ, আর উপরে মাথার অংশটাকে বলা হচ্ছে হেড।
আর কম্পাউন্ড নিডেলের মধ্যে এখানে দেখো মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে যে আপ অ্যান্ড ডাউন করে। এই আপ অ্যান্ড ডাউনের ফলে এটা কি হয়, এই লুপ গঠন করতে সহযোগিতা করে কম্পাউন্ড নিডেলের মধ্যে। বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছ একটা মাঝখানে একটা গ্যাপ দিয়ে একটা অংশ আছে না? হ্যাঁ, ধরনের নিডল কোথায় জি ইউজ স্যার। করে? এটা এই হচ্ছে ধরনের নিডল গুলো এটা হচ্ছে মেশিন ভেদে কাপড় ভেদে কোন ধরনের কাপড় তৈরি করা হবে সেই হিসেবে মেশিনের নিডল সেটিং করা হয়। বুঝছো? স্যার লাস্টে দুইটা নিডল কোঅপ মেশিন ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্প নিটিং মেশিন, এই যে নিটিং এলিমেন্টস আমরা ওয়ার্পের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে হচ্ছে কাপড় ভেদে আমরা যে বিভিন্ন প্রকার কাপড়ের নাম জানলাম না, ইন্টারলক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিপ ফেব্রিক, তারপরে আইলেট ফেব্রিক, পাইল ফেব্রিক, এটা কাপড় ভেদে কি হয়ে থাকে, মেশিনের বা নিডেলের ব্যবহার ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে? এই যে সিঙ্কার, এটাকে বলা হচ্ছে সিঙ্কার। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। থ্রি-কট ওয়ার্প নিটিং মেশিন, এই মেশিনের মধ্যে যে গাইড বার গুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং মোশন গুলো কিভাবে পায়, পার্টস গুলোর নাম কি, হ্যাঁ, এই অ্যানিমেশন বা ভিডিওর মধ্যে সবগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে? চিহ্নিত করা হয়েছে কোনটা কি পার্টস কিভাবে কাজ করে। কেমন? তোমরা এটা ক্লিয়ারলি দেখো, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমি তোমাদেরকে প্রশ্ন করার জন্য আলাদা সুযোগ দিব, সেখানে প্রশ্ন করবা। কেমন? এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাটার্ন ড্রাম। এটার নাম কি? প্যাটার্ন ড্রাম। কেমন? আর এই যে প্যাটার্ন ড্রামের মাঝখানে যে অনেকগুলো গ্যাপ দিয়ে অংশ আছে, এগুলো হচ্ছে বলা হচ্ছে প্যাটার্ন চেইন। হ্যাঁ, এটা হচ্ছে প্যাটার্ন চেইন। এই অংশটা হচ্ছে রিটার্ন স্প্রিং বক্স। এখানে দুটো স্প্রিং আছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে দুটো স্প্রিং আছে, এটার নাম হচ্ছে রিটার্ন স্প্রিং বক্স। এটা হচ্ছে রোলার অ্যান্ড স্লাইড। এই যে প্যাটার্ন বক্স যেটা ছিল ওটা, এটার সাথে এটা সংযুক্ত অবস্থায় আছে। এটা রোলার অ্যান্ড স্লাইডটা কি করে, ওটাকে ঘুরতে সহযোগিতা করে থাকে। হ্যাঁ, সাধারণত আমরা জানি যে দুটি রোলার যদি থাকে পাশাপাশি অবস্থায়, মানে একটি আরেকটি সংস্পর্শ থাকে, একটি রোলার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটি রোলার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে থাকে, তাই না? তোমরা তো জানো এটা। এটার নাম হচ্ছে পুশ রড। এটা হচ্ছে ক্যামশ্যাফট। এটা হচ্ছে ড্রাইভ ফ্রম ক্যামশ্যাফট ফর সুইং মোশন। এই যে সুইং মোশন যে কাজ করার জন্য এই ক্যামশ্যাফটটা ব্যবহার করা হয়। যে ক্র্যাঙ্কশ্যাফটটা দেখছিলে, ক্র্যাঙ্কশ্যাফটটাকে ধরার জন্য, মানে ধরে রাখার জন্য এখানে রকার শ্যাফট একটা আছে। এটা হচ্ছে রকার শ্যাফট। এটা হচ্ছে সিঙ্কার বার। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে চিত্র দেখাইছিলাম না সিঙ্কার, এটা হচ্ছে সে টিকট সিঙ্কার। এটা এই ধরনের সিঙ্কার গুলো সাধারণত এই মেশিনে ব্যবহার করা হয়। ঠিক আছে? টিকট সিঙ্কার। এটা হচ্ছে গাইড বার। সিঙ্কারের সাথে সংযুক্ত অবস্থা আছে গাইড বার। আর গাইড বারের ভিতরে আছে গাইড ইউনিট। আর এটা হচ্ছে নিডল বার।
এই দেখো এখানে যে নিডেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কম্পাউন্ড নিডেল। তাহলে এই নিডেলটা এখানে ব্যবহার করা হয়েছে কম্পাউন্ড নিডেল, দেখতে পাচ্ছ? স্লাইডিং ল্যাচ ইউনিট। এখন দেখো কোনটা কিভাবে কাজ করে, একবারে একসাথে যখন কাজ করবে মোশনটা কিভাবে পায়। নিটিং ফেব্রিক সাধারণত একটি সুতার মাধ্যমে তৈরি হয়, তাই না? তো সুতাটা কিভাবে লুপ গঠন করলে দেখলা? হ্যাঁ, জি স্যার। এই জি যে স্যার। এই লুপ গঠন করার মাধ্যমে কি হচ্ছে, কাপড় তৈরি হচ্ছে। নিটিং ফেব্রিক কেমন? সাধারণত নিটিং ফেব্রিক লুপ গঠন করে একটার পরে একটা লুপ গঠন করে কাপড় তৈরি করে। হ্যাঁ, এই যে লুপটা গঠন করলো, এই প্যাচ গঠন করে এইভাবে লুপ গঠন করার ফলে কি হচ্ছে, ফেব্রিকটা তৈরি হচ্ছে। হ্যাঁ, নিটিং ফেব্রিক বা নিটেড ফেব্রিক গুলো এইভাবে তৈরি হয় সাধারণত। এক্ষেত্রে টানা এবং পয়েন্ট সুতার প্রয়োজন হয় না, একটি সুতাই নিডেলের মাধ্যমে কি করে, নিডেল এবং সিঙ্কারের সংস্পর্শে থেকে লুপ গঠন করে, লুপ গঠন করে কাপড় তৈরি করে। ওয়ার্প নিটিং মেশিন, এই যে কার্ল মায়ার বিজ্ঞানীর নাম আসছে আগে। হ্যাঁ, মডার্ন অপারেটর ইন্টারফেস। সম্পূর্ণ মেশিনটা দেখলা কিভাবে কাজ করে? মূলত চিত্রের সাথে এবং যে প্র্যাকটিক্যালটা দেখলা এটার সাথে মিল পাইছো? জি স্যার। বিষয়টা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে? আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ার্প নিটিং মেশিন, এই অধ্যায়টি আমরা আজকে আলোচনা করেছি। এর মধ্যে কোনো তোমাদের কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, Yes, আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।